আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মানেই মিষ্টি মুখ আর বাঙালির ঈদের মিষ্টি মুখ মানেই হচ্ছে সেমাই। যত কিছুই রান্না হোক না কেন ডেজার্ট টেবিলে সেমাইয়ের এক পদ না থাকলে ঈদের আনন্দ যেন পরিপূর্ণতা পায় না। তাই আজকের পর্বে তোমাদের জন্য খুবই সহজ ও মজাদার ঝরঝরে জর্দার সেমাই তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে আর কিছু হলেও উপকারে আসবে। তো জর্দা সেমাই রান্না করার জন্য এখানে আমি 200 গ্রাম সেমাই নিয়েছি। আর সেমাইয়ের পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে। এবারে সেমাইটাকে 1 থেকে 2 ইঞ্চি রেখে এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তবে এই সেমাইটা এর থেকে বেশি ছোট করে ভাঙবার প্রয়োজন নেই। খুব বেশি ছোট করে ফেললে দেখবে সেমাইটা রান্না হয়ে যাবার পর দলা পেকে যাবে। সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এবার এই সেমাইটা রান্না করার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি আর 1 চা চামচ সাদা তেল। তোমরা চাইলে এই সেমাইটা সম্পূর্ণটাই ঘি দিয়ে রান্না করতে পারো, সেক্ষেত্রে ফ্লেভারটা আরও অনেক সুন্দর আসবে। এখানে ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর অ্যাড করছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ। আর এই জর্দা সেমাই রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম মশলাগুলো ব্যবহার করবে, এতে করে দেখবে সেমাইয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, খেতে ভীষণ ভালো লাগে, তাই অবশ্যই ব্যবহার করবে। কয়েক সেকেন্ড গরম মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ নারকেল কোড়া, সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ কাজু বাদাম, 1 চা চামচ পেস্তা বাদাম আর 1 চা চামচ কিশমিশ। সমস্ত কিছু কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এখানে ভেঙে রাখা সেমাইটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর পুরো রান্নাটাই শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে কম আঁচে করব, তা নাহলে এটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। শুরুতে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে, তবে ভাজতে ভাজতে এটা আবার খুব নরমাল হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে অনবরত নেড়েচেড়ে সেমাইটা প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। তবে সেমাইয়ের কালারটা অতিরিক্ত চেঞ্জ না হয় বা পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। সেমাই অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে, তা নাহলে জর্দার সেমাই কখনোই পারফেক্ট হবে না। রান্না হবার পর দেখবে এটা দলা পেকে যাবে। সেমাই ভালোভাবে ভাজা হয়ে গেলে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ চিনি, আর ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, আর স্বাদ বৃদ্ধির জন্য অ্যাড করলাম 1 চিমটের মতো নুন। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় দেখবে চিনিটা মেল্ট হয়ে যাবার পর যে পানিটা ছাড়বে আর যে পরিমাণ পানি ব্যবহার করেছি এতেই করে সেমাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই প্রথমে খুব বেশি পরিমাণ পানি অ্যাড না করাই ভালো, পরবর্তীতে প্রয়োজন হলে আরও কিছুটা ব্যবহার করা যাবে। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো সেমাইটা কুক করে নিব। আর হ্যাঁ, এই পর্যায়ে চুলোর ফ্লেমটা অবশ্যই লোয়ে রাখতে হবে, তা নাহলে এটা প্যানের নিচে লেগে যাবে, খেতে ভালো লাগবে না। তো 4 মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি। এখনও কিন্তু এখানে সেমাইটা আমার ভালোভাবে সেদ্ধ হয়নি, আরও কিছুটা পরিমাণ পানি লাগবে। তাই এখানে আমি আরও 3 থেকে 4 চা চামচ পরিমাণ পানি অ্যাড করছি। সম্পূর্ণ সেমাইটা সেদ্ধ হতে বা রান্না করতে এখানে আমি 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি ব্যবহার করেছি। তবে পানির পরিমাণটা তোমাদের ক্ষেত্রে 1-2 চা চামচ পরিমাণ কম বা বেশি লাগতে পারে। আবারও এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো হতে দেব। তারই মাঝে 2-1 বার একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা নাহলে এটা প্যানের তলায় লেগে যাবে। আর এই সময়ের মধ্যে দেখবে সেমাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলতো হাতে একটু চাপ দিলেই কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। সবশেষে সেমাইটা নামানোর আগে অ্যাড করে দিলাম অল্প একটু ঘি, এতে করে সেমাইয়ের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তবে তোমাদের কাছে ঘিয়ের ফ্লেভার ভালো না লাগলে স্কিপ করতে পারো। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট ঝরঝরে জর্দার সেমাই একদম রেডি। গরম অবস্থায় সেমাইটা একটু দলা পেকে থাকলেও এটা যখন ঠান্ডা হয়ে যাবে দেখবে খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। এবার এই সেমাইটা ঠান্ডা হয়ে যাবার পর এটাকে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা যদি এখানে সেমাইয়ের পরিমাণটা বাড়িয়ে নাও সেক্ষেত্রে চিনি আর পানির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। পানির পরিমাণটা একদম ঠিকঠাক রাখলে ইনশাল্লাহ তোমরাও প্রথমবারে এরকম পারফেক্ট ঝরঝরে জর্দার সেমাই বানিয়ে নিতে পারবে। আর এই সেমাইটা খেতে যে কী পরিমাণ মজার হয় একবার না বানিয়ে খেলে নিজেরা বিশ্বাসই করতে পারবে না। তো আসছে ঈদে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট অসম্ভব মজার এই জর্দার সেমাই বানিয়ে নিতে পারো। দেখবে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভীষণ পছন্দ করবে, আর খেয়ে তো প্রশংসা করবেই করবে। এবার এই সেমাইটা দেখতে আরও অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু হোমমেড মাওয়া। তো ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজার ঝরঝরে জর্দার সেমাই। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।